সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আমরা অনেক উদ্যোক্তা হতে চাই বা একটা ব্যবসা শুরু করতে চাই। আমাদের কি জানা থাকলে একটা ব্যবসা সুন্দর মতো শুরু করতে পারবো, বা একজন উদ্যোক্তা হতে হলে আমাদের কি কি জানা প্রয়োজন, এ বিষয়ে আমরা অনেকে জানি না। না জানা থাকার কারণে কি হয়, আমরা একটা ব্যবসা শুরু করতে যাই, প্রথম হোঁচট খাই আর থেমে যাই। প্রথমে যেটা বলতে হয়, কোনো ব্যবসায়ী কঠিন কোনো কিছু না। ব্যবসা একজন উদ্যোক্তা হতে হলে বা একজন ব্যবসা শুরু করতে হলে, ব্যবসা শুরু করা এটা খুবই সহজ একটা কাজ। আপনার ফার্স্ট অফ অল যে বিষয়গুলো আপনার জানা থাকতে হবে, এক নম্বর, আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি আত্মবিশ্বাস না থাকে, ইচ্ছা শক্তি না থাকে, আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন না। দুই নম্বর, আপনার যে বিষয়টা জানতে হবে সেটা হলো আপনার যে ব্যবসাটা আপনি শুরু করতে চান বা যে বিষয়ে আপনি উদ্যোক্তা হতে চান, ওই বিষয়ে আপনার জ্ঞান বা মেধা থাকতে হবে। তিন নম্বরে যে বিষয়টা প্রয়োজন, কোনো কাজ কি ছোট করে দেখা যাবে না। সকল হালাল কাজ, সকল হালাল কাজ সম্মানের, আর সকল পেশায় সম্মানের, ঠিক আছে? এই বিষয়ে এই ধারণাটা নিতে হবে। আর চার নম্বরে যে বিষয়টা প্রয়োজন, পরিশ্রম করার মানসিকতা। ধরেন আপনি একটা ব্যবসা শুরু করলেন, এখন ব্যবসার মধ্যে আপনার পরিশ্রম করতে হবে, আপনার পরিশ্রমকে ভয় পান। যদি পরিশ্রমকে ভয় পান, তাহলে আপনি ওই ব্যবসাটা করতে পারবেন না। ঠিক আছে? তাই আপনার যে ব্যবসা হোক, ওখানে যতটুকু পরিশ্রম প্রয়োজন হয়, আপনার ওটা দিতে হবে। ঠিক আছে? তারপর সবার শেষে যেটা প্রয়োজন, সবার শেষে আপনার মূলধন প্রয়োজন। ঠিক আছে? আমরা অনেকে ভাবে যে মূলধন ছাড়া ব্যবসা শুরু করবো কিভাবে। আমি মূলধনটাকে সবার শেষে কেন রাখলাম, আপনার কিছু ব্যবসা আছে যেখানে আপনার মূলধনের প্রয়োজন হয় না। ঠিক কিছু অল্প কিছু মূলধন হলে আপনি ওই ব্যবসাটা সুন্দর মতো শুরু করতে পারবেন। ঠিক আছে? এখন উদাহরণ বলতে গেলে মূলধন ছাড়া কোন ব্যবসাগুলো করা যায়, এর উদাহরণ বলতে গেলে আমি সাম্প্রতিক একটা ভিডিওতে দেখলাম, আপনার একজন ভাইরাল ডিম বিক্রেতা আছেন। উনি আপনার দৈনিক 800 ডিম সেল করেন, সিদ্ধ ডিম, মুরগির ডিম আর হাঁসের ডিম। মুরগির ডিম 20 টাকা পিস, হাঁসের ডিম ধরেন 30 টাকা পিস। এবং দৈনিক 800 ডিম সেল করলে ওনার দৈনিক সেল হয়, 800 ডিম সেল হলে আপনার প্রত্যেকটা ডিমে ঘরে 5 টাকা প্রফিট করলে আপনার দৈনিক প্রফিট হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা যদি উনি দৈনিক প্রফিট করেন, তাহলে মাস শেষে প্রফিট হচ্ছে তার 1,20,000 টাকা। এখন এই ব্যবসাটা চাইলে আপনি ডি ডিমের যে ব্যবসাটা, এই ব্যবসাটা চাইলে আপনি সম্পূর্ণ মূলধন ছাড়া শুরু করতে পারেন। তবে মূলধন লাগলেও খুব অল্প কিছু মূলধন লাগবে। ধরেন আপনার এলাকার যে মুদি সরাই খান, যেখান থেকে, আমি কিন্তু আপনাকে ডিম বিক্রেতা হইতে বলতেছি, বিষয়টা এরকম না। আর কোনো কাজই অসম্মানের না। ঠিক আছে? এখন ধরেন আপনাদের এলাকার যে দোকান থেকে মুদি সবাই খান, ওইখান থেকে আপনি কিছুদিন বাকি নিলেন একদিনের জন্য, আবার সেল করলেন, দিয়ে দিলেন। ঠিক আছে? আপনার প্রথম দিনটা আগে থাকবে আপনার 100 দিন সেল করার। 100 দিন সেল করতে পারলে আপনার, বা 200 দিন সেল করার, 200 দিন সেল করতে পারলে আপনার দৈনিক প্রফিট হইতেছে 1,000 টাকা, মাস শেষে 30,000 টাকা। দেখা যাবে আপনার এক সময় 200, 200 থেকে 250, 250 থেকে 300, এভাবে আপনার এক সময় 800 দিন সেল হতে পারে। এটা জাস্ট আপনার একটা উদাহরণ হিসাবে দিলাম। এরকম চাইলে আপনার অনেক ব্যবসা আছে যেগুলো করতে আপনার খুব মূলধন অল্প প্রয়োজন হয়, বা মূলধন না হলেও চলে। ঠিক আছে? এরকম অনেক ব্যবসা আছে যেগুলো আপনি শুরু করতে পারেন। সামনে আমরা এই ধরনের অনেক আলোচনা করব। ঠিক আছে? আপনার ব্যবসা সম্বন্ধে, উদ্যোক্তা সম্বন্ধে, কোন লোকেশনে ব্যবসা ভালো হয়, কোন ব্যবসাটা শুরু করতে পারেন আপনি চাইলে। ঠিক আছে? সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন।